আমেরিকার ধূসর শিল্পভূমি, যেখানে ধোঁয়া আর ধুলো মিলে আকাশকে করে তোলে ভারী, আর শ্রমজীবী মানুষের ঘাম ও ত্যাগে গড়ে ওঠে সভ্যতার নীরব স্তম্ভ। সেই মাটির গভীর থেকে উঠে এসেছে এক অদম্য নাম, জে.ডি. ভান্স। এই উত্থান কোনো আকস্মিক আলোর ঝলক নয়, এটি দীর্ঘ অন্ধকারের সুড়ঙ্গ পেরিয়ে হেঁটে আসা এক দীপ্তিময় যাত্রা। এখানে স্বপ্ন জন্ম নিয়েছে নিদারুণ কষ্টের জঠরে, আর আশা গড়ে উঠেছে অনিশ্চয়তার ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে, যেন ছাই থেকে জেগে ওঠা এক নবজাগরণের ফিনিক্স। 1984 সালের ওহাইওর মিডল টাউনে জন্ম নেওয়া জেমস ডেভিড ভান্স এমন এক পরিবেশে বড় হয়েছেন, যেখানে স্থিতি ছিল এক দুর্লভ বিলাসিতা। তার শৈশব ছিল এক অদৃশ্য নিরন্তর সংগ্রাম। পারিবারিক জীবনে বারবার হানা দিয়েছে অস্থিরতা, বিচ্ছেদ এবং দারিদ্র্য, কিন্তু এই ভাঙনের মাঝেই তিনি খুঁজে পান এক দৃঢ় আশ্রয়, তার পিতামহ ও মাতামহীর সঞ্চিত অভিজ্ঞতা, কঠোর শাসন আর নিঃশর্ত ভালোবাসা। অ্যাপালেচিয়ান শিকড় থেকে উঠে আসা এই পরিবার তাকে শিখিয়েছে পতন মানেই শেষ নয়, বরং নতুন করে আকাশ ছোঁয়ার আহ্বান। তার এই জীবন সত্যই পরবর্তীতে অমর রূপ পায় হিলবিলি এলিজিয়ের পাতায়। এই বইয়ে তিনি শুধু নিজের কথা বলেননি, বরং আমেরিকার রাস্ট বেল্ট অঞ্চলের সেই সব মানুষের কথাও তুলে ধরেছেন, যারা অর্থনৈতিক মন্দা আর সামাজিক অবক্ষয়ের শিকার। তার এই সংগ্রাম আমাদের মনে করিয়ে দেয়, শেকড় যত গভীর আর কঠিন মাটিতে প্রথিত হয়, বৃক্ষ ততটাই বিশাল হওয়ার শক্তি সঞ্চয় করে। প্রতিকূলতার মাঝেও ভান্সের ভিতরে ছিল এক অদ্ভুত স্থিরতা, একটি দৃঢ় বিশ্বাস, আর তা হলো শিক্ষাই মুক্তির একমাত্র চাবিকাঠি। এই বিশ্বাসই তাকে নিয়ে যায় ইউনাইটেড স্টেটস মেরিন কোরের শৃঙ্খলাবদ্ধ জীবনে। ইরাকের যুদ্ধক্ষেত্রে কাটানো দিনগুলো তার জীবনবোধকে প্রসারিত করে। দেশপ্রেম এবং কর্তব্য সম্পর্কে তার উপলব্ধি হয় সুগভীর। একজন সৈনিক হিসেবে তিনি শিখেছেন শৃঙ্খলার মূল্য, যে শৃঙ্খলা পরবর্তীতে তাকে নেতৃত্বের শিখরে আরোহণের শক্তি দেয়। যুদ্ধ শেষে শুরু হয় তার জ্ঞানের অন্বেষণ। ওহিও স্টেট ইউনিভার্সিটিতে তার অসাধারণ সাফল্যের পর ইয়েলে ল স্কুলে পড়ার সুযোগ তার জীবনের গতিপথ বদলে দেয়। ইয়েলের প্রাচীন আভিজাত্যের মাঝে দাঁড়িয়ে তিনি প্রমাণ করেন, মানুষের জন্ম তার সীমা নির্ধারণ করতে পারে না, যদি তার সংকল্প থাকে ইস্পাত কঠিন। এটি কেবল একজন ছাত্রের সাফল্য নয়, এটি ইচ্ছাশক্তির এক কালজয়ী বিজয়। 2016 সালে প্রকাশিত হিলবিলি এলিজি কেবল একটি বই ছিল না, এটি ছিল এক নিঃশব্দ সামাজিক বিস্ফোরণ। এর মাধ্যমে তিনি হয়ে ওঠেন সেই সব বিস্মৃত মানুষের কণ্ঠস্বর, যারা মূলধারার আলোচনার বাইরে ছিল। 2022 সালে তার ইউনাইটেড স্টেট সিনেটে নির্বাচিত হওয়া ছিল তার যাত্রার এক স্বাভাবিক অগ্রগতি। সিনেটর থেকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হিসাবে তার দায়িত্ব গ্রহণ মূলত সেই সব মানুষের জয়, যারা অনিশ্চয়তার অন্ধকারেও স্বপ্ন দেখতে ভোলে না। তার প্রতিটি বক্তব্যে থাকে শেকড়ের টান আর বাস্তবতার রূঢ় অথচ সত্য প্রকাশ। একজন সূক্ষ্ম বিশ্লেষক হিসেবে তিনি জানেন, দেশের প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব যখন প্রান্তিক মানুষের স্বপ্নগুলো দানা মেলার সুযোগ পায়। প্রিয় দর্শক, এই যাত্রার গল্প যদি আপনার হৃদয়ে অনুরণন তোলে, তবে অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন এবং শেয়ার করে অন্যদের কাছেও পৌঁছে দিন। আপনার একটি ছোট্ট সহায়তাই এই গল্পগুলিকে আরও দূরে ছড়িয়ে দিতে পারে।
জেডি ভান্সের রাজনীতি কেবল কিছু শুষ্ক নীতির সমষ্টি নয়, এটি এক গভীর অনুভূতির নাম। তিনি বিশ্বাস করেন রাষ্ট্রের প্রকৃত শক্তি তার সাধারণ মানুষের পারিবারিক মূল্যবোধ এবং সাংস্কৃতিক পরিচয়ের পুনর্জাগরণে নিহিত। তার এই সংগ্রামী জীবন আমাদের মতো সাধারণ মানুষদের শেখায় প্রতিকূলতা কোনো শেষ কথা নয়। তার দর্শন আজ কেবল আমেরিকার সীমানায় সীমাবদ্ধ নেই, বরং তা সারা বিশ্বের নিপীড়িত ও স্বপ্নদ্রষ্টা মানুষের হৃদয়ে আশার আলো জ্বালায়। তিনি বুঝতে পারেন অর্থনৈতিক উন্নয়ন তখনই অর্থবহ হয় যখন তা মানুষের মর্যাদা, পরিচয় এবং আত্মসম্মানকে শক্তিশালী করে। আজকের রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি এক উজ্জ্বল সম্ভাবনার প্রতীক, কারণ তিনি কেবল ক্ষমতার ভাষা জানেন না, তিনি সাধারণ মানুষের কান্নার ভাষাও বোঝেন। সম্ভাব্য ভবিষ্যৎ তাকে আহ্বান জানাচ্ছে এক ঐতিহাসিক অধ্যায়ের দিকে, যেখানে তার ব্যক্তিগত সংগ্রাম আমেরিকার জাতীয় শক্তিতে রূপান্তরিত হবে, একটি নীরব বিপ্লবের ধারাবাহিকতায়। জেডি ভান্সের যাত্রা আমাদের শেখায় মানুষের প্রকৃত পরিচয় তার জন্মে নয়, বরং তার অদম্য অধ্যবসায়ে। দারিদ্র্য কোনো শৃঙ্খল নয়, বরং তা হতে পারে আকাশ ছোঁয়ার সিঁড়ি। যে শিশুটি একদিন অনিশ্চয়তার মেঘের আড়ালে দাঁড়িয়ে সূর্যের স্বপ্ন দেখেছিল, আজ তিনি লক্ষ মানুষের আশার আলোকবর্তিকা। সময়ের বিশাল ক্যানভাসে কিছু নাম রঙের মতো ছড়িয়ে পড়ে, ধীরে কিন্তু গভীরভাবে। জেডি ভান্স সেই রঙের একটি প্রতিচ্ছবি, যা একদিন হয়তো আরও বিস্তৃত হয়ে একটি যুগের পরিচয় হয়ে উঠবে। তার পদচারণায় শোনা যায় অতীতের দীর্ঘশ্বাস, বর্তমানের প্রত্যয় এবং ভবিষ্যতের মৃদু আহ্বান। তিনি যেন এক সেতুবন্ধন, অবহেলিত প্রান্তিকতার সঙ্গে ক্ষমতার কেন্দ্রের, নীরব কণ্ঠের সঙ্গে উচ্চারিত সিদ্ধান্তের। এই গল্পের শেষ এখনও লেখা হয়নি। এটি একটি চলমান সিম্ফনি, যেখানে প্রতিটি সংগ্রাম রোপণ করে এক একটি সম্ভাবনার বীজ, আর সেই সুরেই প্রতিধ্বনিত হয় এক চিরন্তন সত্য: মানুষ যদি স্বপ্ন দেখতে জানে, তবে ইতিহাস একদিন তার গল্পেই বলে। শেষ করি রবার্ট ফ্রস্টের সেই অবিনশ্বর চরণে: The woods are lovely, dark and deep, but I have promises to keep, and miles to go before I sleep, and miles to go before I sleep. এই প্রতিশ্রুতির পথেই তার বিরামহীন পথ চলা, আর সেই পথেই লুকিয়ে আছে এক নতুন ভোরের সম্ভাবনা। ধন্যবাদ সবাইকে।